পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এবার প্রায় ৫,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গেলবারের চেয়ে যা প্রায় ১,৫০০ হেক্টর বেশি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ফলন হবে আশাতীত, এমনটাই আশা গৃহস্থের। তবে দুশ্চিন্তাও আছে। সার, জ্বালানি ও শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ফসল ঘরে ওঠার পর ন্যায্য মূল্য মিলবে কিনা সে ভাবনাতেই অস্থির চাষিরা। কিন্তু আমাদের অনেক খরচা বেশি হয়ে যায়, সারের দাম বেশি এবং শ্রমিকের দাম বেশি, তেলের দাম বেশি। এর বলে তো এই বছর দিয়েছে, আগামীতে তো দেওয়া যাবে না। এত দাম যদি চড়া থাকে তাহলে আমরা কিভাবে কি করবো? সরকারের কাছে একটু দাবি যে আমরা যে দামটা একটু বেশি পাই, ১২-১৩টা যদি পাই তাহলে আমরা টিকে থাকতে পারবো। বন্ধ হয়ে যাবে। উৎপাদন নিশ্চিতে কৃষকদের সব রকম পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে এই দুটি জাত মিলে আমাদের প্রায় ৩১,০০০ মেট্রিক টন ধানের ফলন আসবে এবং যদি কৃষক ১২০০ টাকা করে মন পায়, সেক্ষেত্রে আমাদের কৃষকরা প্রায় ৭৮ থেকে ৮০ কোটি টাকার বোরো ধান বিক্রি করতে পারবে বলে আমরা কৃষি বিভাগ প্রত্যাশা করি। আগামীতে আবাদের আওতা আরও বাড়বে যদি উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়া যায়, বলছে কৃষি বিভাগ। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।